আমরা আপনাদেরকে গত ক্লাসে শিখিয়েছিলাম তিনটা। টোটাল প্যাসিভের স্ট্রাকচার কয়টা? টোটাল পাঁচটা। এর মধ্যে তিনটা শিখেছি আপনাদের। কত বড় প্যাসিভের লেকচার! আমরা শিখেছি হচ্ছে এটা, কোনো কিছু করা হয় তাকে জানানো হয়, ভাত রান্না করা হয়, চা বানানো হয়, সকালে নাস্তা বানানো হয়, কোনো কিছু করা হয়। অ্যামিজার ভার্ব থ্রি, কোনো কিছু করা হয়েছিল। ওয়াজ, ওয়ার, ভার্ব থ্রি, কোনো কিছু করা হবে, উইল বি, ভার্ব থ্রি। সিম্পল তিনটা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এরপরে কন্টিনিউ শেখানো হয়েছে অ্যামিজার বিং থাকবে, বিং কোনো কিছু করা হচ্ছে, তাকে শেখানো হচ্ছে, তাকে ডাকা হচ্ছে, আজকে রান্না করা হচ্ছে, আজকে ভাত রান্না করা হচ্ছে না। রাইস ইজ নট বিং কুকড টুডে, আজকে বিরিয়ানি রান্না হচ্ছে, বিরিয়ানি ইজ বিং কুকড টুডে। কোনো কিছু করা হচ্ছে বা হচ্ছে না। প্রশ্ন করতে ইজ অ্যামিজার গুলোর সামনে চলে আসবে, নর্মাল যেগুলো আমরা শিখে আসতেছি একেবারে প্রথম থেকে। প্রশ্ন করতে বিভাগ গুলোর সামনে চলে আসবে। এরপর আমরা শিখিয়েছি আপনাদেরকে হ্যাভ হ্যাজ পারফেক্ট, হ্যাভ হ্যাজ বিন, বিন, এখানে হ্যাভ হ্যাজ এর পরে বিন হবে, বিন 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 বিন। কোনো কিছু করা হয়েছে, তাকে জানানো হয়েছে, হি হ্যাজ বিন ইনফর্ম, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, দে হ্যাভ বিন ইনভাইটেড, তোমাকে ফোন করা হয়েছে সকালে, ইউ হ্যাভ বিন কল্ড ইন দ্য মর্নিং। তাহলে কোনো কিছু করা হয়েছে, হ্যাভ হ্যাজ বিন। আর কোনো কিছু করা হচ্ছে, বিং, আইএনজি, দেখেন বিং 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 বিং। প্যাসিভে সবসময় ভার্ব থাকে। প্যাসিভ মানে হচ্ছে মেইন ভার্বটা হচ্ছে 3 নম্বর, মেইন ভার্বটা 3 নম্বর। এখন আসেন আমরা পারফেক্টটা শিখি, পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসটা কি? এটা একটা স্ট্রাকচারটা খুব বড়। এখানে বিনও আছে, বিংও আছে। কেন হচ্ছে কোনো কাজ আমরা প্রেজেন্ট পারফেক্টলি শিখিয়েছি, সকাল থেকে সে ঘুমাচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, 3 দিন ধরে আমি অসুস্থতা ভোগ করছি, আমি 2 মাস ধরে ইংলিশ শিখছি, শিখেছি না? তাহলে সাবজেক্ট নিজে করতেছে কাজ, আর এখানে সাবজেক্টের কোনো কি নাই, কথা নেই। ধরেন সকাল থেকে তোমাদেরকে ইংরেজি শেখানো হয়েছে, কে শিখাচ্ছে? বলা হয়েছে? বলা হয়নি। সকাল থেকে, অথবা 1 ঘন্টা ধরে আপনাদেরকে প্যাসিভ শেখানো হচ্ছে, 1 ঘন্টা ধরে। তাহলে অতীতে শুরু হয়েছে একটা সময়, ওই সময় থেকে এখন পর্যন্ত কোনো কিছু করা হচ্ছে, চলতেছে কাজটা, কোনো কিছু করা হচ্ছে, অতীতে শুরু হয়েছে এখনো চলতেছে, কোনো কিছু চলছে। তাহলে যদি বলি আধা ঘন্টা ধরে বা 30 মিনিট ধরে আপনাদেরকে ইংরেজি শেখানো হচ্ছে বা প্যাসিভ শেখানো হচ্ছে, তাহলে প্যাসিভ হ্যাজ বিন বিং, has been being, has been being, been being, been being, been being taught. Passive has been being taught for 30 minutes. 30 মিনিট ধরে প্যাসিভ শেখানো হচ্ছে। তাকে 30 মিনিট ধরে ফোন করা হচ্ছে, সে ফোন ধরে। তাকে 30 মিনিট ধরে ফোন করা হচ্ছে। হি হ্যাজ বিন বিং কল, হি হ্যাজ বিন বিং কল ফর 30 মিনিটস। সকাল থেকে ঘরটি পরিষ্কার করা হচ্ছে। দ্য হাউস হ্যাজ বিন বিং ক্লিনড সিন্স মর্নিং। সকাল থেকে বাড়িটি পরিষ্কার করা হচ্ছে। ঠিক আছে। তাকে 1 ঘন্টা ধরে মারা হচ্ছে। হি হ্যাজ বিন বিং বিটেন, তাকে 1 ঘন্টা ধরে মারা হচ্ছে। তাকে ম্যাথ শেখানো হচ্ছে, সকাল থেকে তাকে ম্যাথ শেখানো হচ্ছে। হি হ্যাজ বিন বিং টট ম্যাথ সিন্স মর্নিং। সকাল থেকে আমাদের বাসায় রান্না বান্না করা হচ্ছে, খাবার দাবার। তাহলে ফুড হ্যাজ বিন বিং কুকড এট আওয়ার হোম সিন্স মর্নিং। সকাল থেকে আমাদের বাসায় খাবার রান্না বান্না হচ্ছে। তাহলে কোন একটা কাজ ধরো অতীতে শুরু হয়েছে, অতীতে শুরু হয়েছে, সেটা এখনো চলমান, চলছে। কোন একটা কাজ অতীতে, যে সকাল থেকে রান্না শুরু হয়েছে এখনো চলতেছে। আপনাদেরকে আধা ঘন্টা ধরে প্যাসিভ শেখানো হচ্ছে, মানে আধা ঘন্টা আগে যে শুরু হয়েছে এটা এখনো চলছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে। অর্পিতা কি স্ট্রাকচার শিখেছে আপনাদেরকে স্কুলে? জি স্যার। আচ্ছা, যাক, আপনি তো অনেক এগিয়ে তোমার। তাহলে কোনো কিছু করা হচ্ছে, অতীতের একটা সময় ধরে কোনো কিছু করা হচ্ছে, তখন হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট অনুসারে দেন বিন বিং, বিন বিং, বিন বিং, বিন বিং, মাথায় রাখতে হবে। এই বিনটা কেন? হ্যাভ হ্যাজ এর পর একটা বিন আসে, আর বিনটা হচ্ছে কন্টিনিউয়াস এর জন্য। হ্যাভ বিন, হ্যাজ বিন। যেমন হ্যাভ
বিন বিং, হ্যাজ বিন বিং, হ্যাভ বিন বিং, হ্যাজ বিন বিং, এভাবে কয়েকবার 10 বার 20 বার বলবেন, তাহলে দূর হয়ে যাবে জগৎ। কেমন? তাহলে কোনো কিছু করা হচ্ছে। এই সেম হ্যাড ইউজ করতে পারবেন, হ্যাড বিন বিং, কোনো কিছু করা হচ্ছিল, কোনো কিছু করা হতে থাকবে একটা সময় ধরে। আপনাদেরকে 1 ঘন্টা ধরে প্যাসিভ শেখানো হতে থাকবে, ভবিষ্যতের কথা। ইউ উইল হ্যাভ বিন বিং টট প্যাসিভ ফর 1 ঘন্টা ধরে আপনাদেরকে প্যাসিভ শেখানো হতে থাকবে। আপনাদেরকে 3 মাস ধরে ইংলিশ শেখানো হতে থাকবে। ইউ উইল হ্যাভ বিন বিং টট ইংলিশ ফর 3 মান্থস। ভবিষ্যতে কোনো কিছু একটা সময় ধরে হতে থাকবে, করা হতে থাকবে। 1 মাস ধরে, 2 মাস ধরে কোনো কিছু করা হতে থাকবে, তখন উইল হ্যাভ বিন বিং। এভাবে। তাহলে কোনো কাজ অতীতে শুরু হয়েছে, এখনো চলছে। হ্যাভ বিন বিং, হ্যাজ বিন বিং, হ্যাভ বিন বিং, হ্যাজ বিন বিং, হ্যাভ বিন বিং, হ্যাজ বিন বিং। বারবার বলবেন, ঠিক হয়ে যাবে। মিডলেরটাও দেখবেন, চাইলে মিডলটা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট মেজরিটি পিপল ইউজ দিস স্ট্রাকচার, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বিং। এটা কোনো কিছু করা হতে থাকবে, সেটা হলো উইল হ্যাভ বিন বিং, উইল হ্যাভ বিন বিং, উইল হ্যাভ বিন বিং। এরপরে এগুলার এক্সাম্পল আছে, আমরা একটু দেখি এক্সাম্পল কি। আচ্ছা, এক্সাম্পলে গেলে তো আবার অনেক নিচে যেতে হবে। এরপর মডাল আছে, মডাল প্লাস, মডালের পরে মডাল শিখছেন না আপনারা? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উড, এগুলো হচ্ছে মডালস, আমরা শিখিয়েছি আপনাদের। যখন প্যাসিভ হবে তখন একটা মডাল পরে বি হবে, বি। আর প্যাসিভ মানে হচ্ছে মেইন ভার্ব 3 নাম্বার ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। প্যাসিভ মানে হচ্ছে ভার্ব 3 নাম্বার, দেখেন সবগুলোতে তিন তিন তিন। ভার্বের পাস্ট পার্টিসিপাল, ভার্ব থ্রি বলবো এটাকে। প্যাসিভ মানে ভার্ব থ্রি, তাহলে মডেলের পরে একটা বি অ্যাড হবে, বি এর পরে ভার্ব থ্রি, বি এর পরে ভার্ব থ্রি, বি এর পরে ভার্ব থ্রি। এগুলোকে মুখস্থ ঠুকস্থ করবে, স্ট্রাকচার গুলো 1 থেকে 5। এটা সারা জীবন লাগবে। ইংলিশ যতদিন শিখবেন, সেটা যেটাই করেন না কেন, ওগুলো কাজে লাগবে। এবং কাউকে তো শিখাতে পারবেন, নিজে শিখে অ্যাটলিস্ট কাউকে শিখাতে পারবেন। তাহলে আমরা নিচে চলে যাই, নিচে গিয়ে আমরা উম, দেখেন প্যাসিভের সাথে কন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াস প্যাসিভ যেটা, দ্য রোম ইজ বিং কন্টিনিউয়াস। পারফেক্ট আমরা খুঁজতেছি, পারফেক্ট কন্টিনিউয়াস। দ্য রোম হ্যাজ বিন বিং ডেকোরেটেড সিন্স মর্নিং, রোমটি সকাল থেকে সাজানো হচ্ছে। তার মানে একটা রোম কেউ সাজাইতেছে সকাল থেকে, অথবা 1 ঘন্টা ধরে সাজাচ্ছে। দ্য রুম হ্যাজ বিন বিং ডেকোরেটেড ফর 1 ঘন্টা ধরে রুমটি সাজানো হচ্ছে। সাজানো হচ্ছে না নেগেটিভ হয়ে যাবে, হ্যাজেন্ট, হ্যাভেন্ট, হ্যাজেন্ট হয়ে যাবে। এরপরে আপনি দেখেন, আপনাদেরকে কি, দে হ্যাভ বিন বিং ইনভাইটেড টু জয়েন মিটিং ফর ফর এক্সাম্পল, আপনি দলের কাউকে 5 বছর ধরে ইনভাইট করেন, তারা জয়েন করে, বলতেছেন তাদেরকে 5 বছর ধরে ইনভাইট করা হচ্ছে, তারা তো জয়েন করে। এরকম তোমাদেরকে বা আপনাদেরকে 3 মাস ধরে ইংরেজি বা 2 মাস ধরে ইংলিশ শেখানো হচ্ছে। ইউ হ্যাভ বিন বিং টট ইংলিশ এট জেবিএর এক্সপ্লোর ফর 2 মান্থস, 2 মাস ধরে আপনাদের ইংরেজি শেখানো হচ্ছে। দ্য হাউস হ্যাজ বিন বিং পেন্টেড ফর 10 ডেজ, বাড়িটি 10 দিন বা 10 দিন যাবত রং করা হচ্ছে, রং করা হচ্ছে। দ্য লেসন হ্যাজ বিন বিং টট এট জেবিএর এক্সপ্লোর সিন্স 2020, তার মানে পাঠটি 20 সাল থেকে জেবিএর এক্সপ্লোরে কি হচ্ছে, শেখানো হচ্ছে, কোনো কিছু করা হচ্ছে। যদি বলেন যে আহ তাকে সকাল থেকে, সকাল না, তাকে 10 মিনিট ধরে ফোন করা হচ্ছে, তাকে 10 মিনিট ধরে ডাকা হচ্ছে, কোনো কিছু করা হচ্ছে 10 মিনিট ধরে, আধা ঘন্টা ধরে, সকাল থেকে, গতকাল থেকে, কোনো কিছু একটা সময় ধরে, সময় থেকে, তখন হ্যাভ বিন বিং অথবা হ্যাজ বিন বিং, বিন বিং, বিন বিং, বিন বিং, বিন বিং, শুধু এটা মাথায় রাখতে হবে। এরপরে পাস্টে যাবেন, পাস্টে সেম জিনিস, এখানে বাংলাটা এরকম হয়,
হচ্ছে, হচ্ছে, অতীতে হবে হ্যাড বিন, কোনো কিছু করা হচ্ছে, কোনো কিছু করা হতে থাকে। দ্য রুম উইল হ্যাভ বিন বিং ডেকোরেট ফর 5 days, রুমটি 5 দিন ধরে সাজানো হতে থাকবে। তখন এরকম কোনো কিছু করা হতে থাকবে, একটা সময় ধরে করা হতে থাকবে, এটা দেখবেন। এরপরে আহ কোয়েশ্চেন, নেগেটিভ, এখানে পজিটিভ নেগেটিভ উপরে দেখ, পজিটিভ নেগেটিভ আছে, পজিটিভ নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্স দেয়া আছে এখানে। হ্যাজেন্ট, এখানে হ্যাজেন্ট, হ্যাভেন্ট, এরকম। এরপর এখানে কোয়েশ্চেন, কোয়েশ্চেন কিভাবে করবেন? হ্যাজ দ্য রুম বিং ডেকোরেটেড সিন্স মর্নিং, রুমটি কি সকাল থেকে সাজানো হচ্ছে? তোমাকে কি 2 মাস ধরে ইংরেজি শেখানো হচ্ছে? তোমাকে, হ্যাভ ইউ বিং টট ইংলিশ ফর 2 months, তোমাকে কি আধা ঘন্টা ধরে প্যাসিভ শেখানো হচ্ছে? হ্যাভ ইউ বিং টট প্যাসিভ ফর 30 মিনিটস, 30 মিনিটে তোমাকে প্যাসিভ শেখানো হচ্ছে, প্রশ্ন হচ্ছে। তখন তাকে কি সকাল থেকে মারা হচ্ছে? হ্যাজ, তাকে, হ্যাজ হি বিং বিটেন সিন্স মর্নিং, তাকে সকাল থেকে মারা হচ্ছে। তাহলে প্রশ্ন যখন করবো আমরা এগুলো এইভাবে করবো। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যখন প্রশ্ন করবো, কেন, কেন রুমটি সাজানো হচ্ছে সকাল থেকে, কেন তাকে সকাল থেকে মারা হচ্ছে, কেন তাকে ফোন করা হচ্ছে বারবার সকাল থেকে, ওয়াই, তাকে, ওয়াই হ্যাজ হি বিন বিং কল্ড সিন্স মর্নিং, কেন তাকে সকাল থেকে ফোন করা হচ্ছে। তাহলে কোনো কিছু কেন করা হচ্ছে, কখন করা হচ্ছে, কোথায় করা হচ্ছে, এগুলো হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করবেন। স্পিড ডিলিং, স্পিড ডিলিং দেখবেন এখানে, প্রতিষ্ঠানের নাম একাডেমির জায়গায় এডু এক্সপ্লোর অ্যাড করবেন, ওগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। দে হ্যাভ বিং টট ইংলিশ অ্যাট জিবিডি এক্সপ্লোর ফর 2 months, 2 মাস ধরে ইংলিশ শেখানো হচ্ছে। 6 সেন্টেন্স করে ফেলবেন, অতীতে 6 সেন্টেন্স, ফিউচারে 6 সেন্টেন্স। এভাবে সাবজেক্ট ভার্ব চেঞ্জ করে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এরপর প্যাসিভ মডালের সাথে, বললাম যে একটু আগে, মডালের সাথে প্যাসিভ, সাবজেক্ট, মডালস এবং বি একটা অ্যাড হবে, বি 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 বি, ভার্ব থ্রি বি, ভার্ব থ্রি, ক্যান বি, কুড বি শুড বি, ভার্ব থ্রি। যেমন দেখেন, ক্যান মানে পারা, ক্যান মানে কি পারা, কোনো কিছু করতে পারা। ক্যান বি বট, কেনা যেতে পারে, বলতেছেন বইটা কেনা যেতে পারে, গরুটা কেনা যেতে পারে, গরুটা সুন্দর, এটা কেনা যেতে পারে। দ্য কাউ ইজ বিউটিফুল, ইট ক্যান বি বট, এটা কেনা যেতে পারে, বইটা কেনা যেতে পারে, শাড়িটি কেনা যেতে পারে, এই শার্টটি কেনা যেতে পারে, দ্য শার্ট ক্যান বি বট, কেনা যেতে পারে, ক্যান বি বট, কেনা যেতে পারে, ক্যান বি বট, কেনা যেতে পারে, এটা কেনা যেতে পারে, কান্ট বি বট, এটাকে, বইটাকে কেনা যেতে পারে, বইটা কেনা যেতে পারে। ক্যান দা বুক বি বট, তাকে কি টাকা ধার দেওয়া যেতে পারে? ক্যান ক্যান হি বি বড়, ল্যান্ড, ল্যান্ড মানে ধার দেয়া, বড় মানে ধার নেয়া নাকি, ল্যান্ড ধার দেয়া, হ্যাঁ। ক্যান হি বি ল্যান্ডেড, মানে তাকে কি ধার দেওয়া যেতে পারে টাকা, তাকে কি ফোন করা যেতে পারে? ক্যান হি বি কল্ড, আপনাকে কি ফোন করা যেতে পারে? ক্যান ইউ বি কল্ড, ক্যান ইউ বি কল্ড, আপনাকে ফোন করা যেতে পারে। যে কোনো কিছু করা যেতে পারে কিনা প্রশ্ন করবেন কি দিয়ে? ক্যান দিয়ে। বাট পারে, পারে না, তখন ক্যান, খান্ট। বইটি কিভাবে কেনা যেতে পারে? হাউ, হাউ, ধরেন আপনি একটা বই বা একটা শাড়ি, একটা যে কোনো জিনিস পছন্দ হয়েছে, আপনি আমাকে বললেন, স্যার আপনার বইটা কিভাবে কেনা যেতে পারে? স্যার, হাউ ক্যান দ্য বুক বি বট, বইটি কিভাবে কেনা যেতে পারে? আমি বললাম অনলাইনে অর্ডার করবেন, ইউ শুড অর্ডার অনলাইন, এটা পাঠানো হবে, ইট উইল বি সেন্ট, এটা পাঠানো হবে। তাহলে কিভাবে কেনা যেতে পারে এরকম টাইপে যদি বলেন হাউ। বইটি কেনা যেতে পারতো, ফুড, অতীতে কোনো কিছু করা যেতে পারতো, ফুড বি বট, কেনা যেতে পারতো, ফুডেন্ট বি বট, কেনা যেতে পারতো না। বইটা কি কেনা যেতে পারতো? তাকে কি দাওয়াত দেওয়া যেতে পারতো? কুড হি বি ইনভাইটেড, আমাকে কি বলা যেতে পারতো? কুড আই বি টোল্ড, তাকে কি জানানো যেতে পারতো? কুড হি বি ইনফর্মড, তাকে জানানো যেতে পারতো? তাকে জানানো যেতে পারতো না বিষয়টা, কুডেন্ট হি বি ইনফর্ম দ্য ম্যাটার, আমাকে বিষয়টা জানানো যেতে পারতো না, কুডেন্ট আই বি ইনফর্ম দ্য ম্যাটার, আমাকে ফোন করা যেতে পারতো না, কুডেন্ট আই বি কল্ড, কোনো কিছু করা যেতে পারতো না, তাকে কি জানানো যেতে পারতো না, আমাকে কি জানানো যেতে পারতো না, কুডেন্ট, কুডেন্ট। শুড, উচিত, দ্য বুক শুড বি বট, বইটি কেনা উচিত,
ইউ শুড বি ইনফর্ম, তোমাকে জানানো উচিত, আমাকে জানানো উচিত। আই শুড বি ইনফর্ম, তাদেরকে দাওয়াত দেওয়া উচিত। দে শুড বি ইনভাইটেড, তাকে আহ, বিষয়টা অবগত করা উচিত। হি শুড বি ইনফর্মড দ্য ম্যাটার, রফিককে কি বিষয়টা জানানো উচিত? শুড রফিক বি ইনফর্ম দ্য ম্যাটার, তাদেরকে কি দাওয়াত দেওয়া উচিত? শুড দে বি ইনভাইটেড, কোনো কিছু করা উচিত কিনা প্রশ্ন করছেন কি দিয়ে? শুড দিয়ে। কোনো কিছু করা উচিত, কোনো কিছু করা উচিত। হুম, রুমটি সাজানো উচিত। দ্য রুম শুড বি ডেকোরেটেড, আজকে বাড়িটি পরিষ্কার করা উচিত। দ্য হাউস শুড বি ক্লিনড, কাপড়গুলো ধোয়া উচিত। দ্য ক্লোথস শুড বি ওয়াশড, কোনো কিছু করা উচিত, 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 উচিত। কেমন? এরপরে যান, মাইট বি, হয়তো কেনা হবে কোনো কিছু। হ্যাঁ, তাকে হয়তো দাওয়াত দেয়া হবে। হি মাইট বি ইনভাইটেড, বইটি হয়তো কেনা হবে। দ্য বুক মাইট বি বট, তাকে হয়তো হয়তো জানানো হবে বিষয়টা। আমি জানি না, হয়তো জানানো হবে তাকে। হি মাইট বি ইনফর্ম, তাকে হয়তো জানানো হবে। যে কোনো কিছু হয়তো করা হবে, হয়তো। দেখছেন এখানে যে মোরাল কাজে লাগতেছে, যে শিখছেন বলি না, প্রত্যেকটা ক্লাস একটার সাথে একটা কানেক্টেড, প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট বলি একটা দেখে আপনারা হয়তো গুরুত্ব দেন না, মনে করেন যে "ধুর, ও তো বলে আর কি।" দেখেন, মরাল যে শিখে ফেলছে এখানে, এখানে শুধু বি লাগাই দিচ্ছে, মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে দেখো উপরে প্যাসিভ পারফেক্ট কন্টিনিউয়াস শিখেছি, এখানে শুধু বিন বিং অ্যাড হচ্ছে। আমরা এখানে শিখছি আমি সকাল থেকে প্র্যাকটিস করতেছি, আই হ্যাভ বিন প্র্যাকটিসিং সিন্স মর্নিং। এখানে বলতেছে সকাল থেকে প্র্যাকটিস করানো হচ্ছে, প্র্যাকটিস হ্যাজ বিন বিং ডান সিন্স মর্নিং, সকাল থেকে প্র্যাকটিস করানো হচ্ছে। প্যাসিভ হয়ে গেছে, তার মানে সেম জিনিস উল্টে দিয়েছে, মানে সাবজেক্ট নাই, উল্টে গেছে আর কি বিষয়টা। কোনো কিছু করা হচ্ছে, কেউ করতেছিল তখন, আর যে কোনো কিছু করা হচ্ছে, সাবজেক্ট ইম্পর্টেন্ট না এখানে। প্রত্যেকটা দেখ, পুরো প্যাসিভটাই হচ্ছে টেন্স আর মডাল। প্যাসিভটাই টেন্স, হয়তো কোনো কিছু করা হবে, হয়তো, হয়তো জানানো হবে, আগামীকাল হয়তো পাঠানো হবে। ধরেন কোন একটা পার্সেল, একটা বই অর্ডার দিয়েছে, বললেন যে স্যার বইটা কখন পাবো, উইল উইল আই গেট দ্য বুক? আমি বললাম যে বইটা হয়তো আগামীকাল পাঠানো হবে। দ্য বুক মাইট বি সেন্ট, 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 দ্য বুক মাইট বি সেন্ট টুমরো, হয়তো আগামীকাল পাঠানো হবে। তাহলে কোনো কিছু হয়তো করা হবে, কোনো কিছু করা উচিত, কোনো কিছু করা যেতে পারতো, কোনো কিছু করা যেতে পারে, এগুলো দেখে প্র্যাকটিস করবেন। এরপর দেখেন কোয়েশ্চেন আনসার, কোয়েশ্চেন আনসার, কোয়েশ্চেন আনসার। ইজ দ্য নিউজ পাবলিশড ইন দ্য নিউজ পেপার এভরিডে, পত্রিকায় কি প্রতিদিন নিউজ পাবলিশ হয়? ইয়েস, পাবলিশ করা। ইয়েস, দ্য নিউজ ইজ পাবলিশড ইন দ্য নিউজ পেপার এভরিডে, প্রতিদিন পত্রিকায় নিউজ পাবলিশ করা হয়। ইজ স্পোকেন ইংলিশ বিং টট ইন দ্য ক্লাস, ক্লাসে কি স্পোকেন ইংলিশ শেখানো হচ্ছে? হচ্ছে। ইয়েস, স্পোকেন ইংলিশ ইজ বিং টট ইন দ্য ক্লাস, হ্যাঁ ক্লাসে স্পোকেন ইংলিশ শেখানো হচ্ছে। ওয়াজ দ্য ক্লাস স্টার্টেড অন টাইম, ক্লাস কি অন টাইমে, অন টাইম মানে নির্দিষ্ট সময়। ওয়াজ দ্য ক্লাস স্টার্টেড অন টাইম, ক্লাস কি নির্দিষ্ট সময় শুরু হয়েছে? ইয়েস, দ্য ক্লাস ওয়াজ স্টার্টেড অন টাইম, নির্দিষ্ট সময় শুরু করা হয়েছে। উইল দ্য লেটার বি পোস্টেড টুমরো, লেটার কি আগামীকাল পোস্ট করা হবে, পাঠানো হবে? ইয়েস, দ্য লেটার উইল বি পোস্টেড টুমরো। ওয়াজেন্ট বুক বট ফ্রম নিউ মার্কেট, বইটা কি নিউ মার্কেট থেকে কেনা হয়নি? নো, দ্য বুক ওয়াজেন্ট বট ফ্রম নিউ মার্কেট, না বইটা নিউ মার্কেট থেকে কেনা হয়নি। ওয়ার ওয়াজ দ্য বুক বট ফ্রম, বইটি কোথায় থেকে কেনা হয়েছে? দ্য বুক ওয়াজ বট ফ্রম নিউ নিউ মার্কেট। মানে ফর এক্সাম্পল, ইয়েস হলে না, হ্যাঁ কেনা হয়েছে অথবা কেনা হয়নি, এরকম আর কি। ওয়ার ওয়াজ দ্য ফিশ কট ফ্রম, মাছ কোথায় থেকে ধরা হয়েছে, মাছটা কোথায় থেকে ধরা হয়েছে, বলে না মাছটি কোথায় থেকে ধরা হয়েছে? দ্য ফিশ ওয়াজ কট ফ্রম দ্য পন্ড, পুকুর থেকে ধরা হয়েছে। উইল হি বি অ্যারেস্টেড টুমরো, তাকে কি আগামীকাল গ্রেপ্তার করা হবে? ইয়েস, হি উইল বি অ্যারেস্টেড টুমরো, হ্যাঁ তাকে আগামীকাল গ্রেপ্তার করা হবে। উইল দ্য স্যাম্পলস বি সেন্ট টুমরো, স্যাম্পল আগামীকাল পাঠানো হবে? ইয়েস, দ্য স্যাম্পলস উইল বি সেন্ট টুমরো। ইজ দ্য রুম বিং ডেকোরেটেড, না রুমটা কি এখন সাজানো হচ্ছে? ইয়েস, দ্য রুম ইজ বিং ডেকোরেটেড, হ্যাঁ রুমটি এখন সাজানো হচ্ছে।
ওয়াজ দ্য রুম বিং ডেকোরেটেড, রুমটা কি সাজানো হচ্ছিল? ইয়েস, দ্য রুম ওয়াজ বিং ডেকোরেটেড। উইল দ্য রুম বিং উইল দ্য রুম বি বিং ডেকোরেটেড ফর ঈদ, রুমটা কি ঈদের জন্য সাজানো হতে থাকবে? ইয়েস, দ্য রুম উইল বি বিং ডেকড ফর দ্য ঈদ। ঈদ দেখেন, এভাবে যদি প্র্যাকটিস করতে থাকেন অনেকগুলা প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার, তাহলে কি পরিবর্তন হবে না? অবশ্যই হবে। প্যাসিভটা পাঁচটা স্ট্রাকচার অবশ্যই ঠোঁটস্থ করবে, অবশ্যই করবে। এগুলা ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবেন, না হলে কিন্তু ইমপ্রুভমেন্ট হবে না। যাক, তাহলে প্যাসিভ গেল। প্যাসিভের লেসন মোটামুটি শেষ। একটু প্র্যাকটিস করবেন। একটু কঠিন জিনিস, প্যাসিভটা কঠিন, আমি এটা বিশ্বাস করব, কিন্তু কঠিন হলেও চেষ্টা করেন, যেহেতু সবকিছু দেয়া আছে, তো চেষ্টা করেন। দেখা যায় সবকিছু, দেখেন তো। কেউ কি আছেন আপনারা, নাকি চলে গেছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার, আসছেন স্যার। যে আমরা আজকে নতুন একটা টপিক, SMARTPHON, স্মার্টফোন। স্মার্ট, যাক, স্মার্টফোন সবার আছে স্মার্টফোন। দেখেন এখানে প্রথমত হচ্ছে, আপনি বলবেন নাও আই উড লাইক টু টক অ্যাবাউট মাই স্মার্টফোন, এটা তো সবাই জানেন। নাও আই উড লাইক টু টক অ্যাবাউট মাই ফোন, আমি আমার ফোন সম্পর্কে বলতে চাই আর কি। ঠিক আছে, মাই কারেন্ট ফোন ইজ আ মডার্ন স্মার্টফোন উইথ এ লার্জ টাচ স্ক্রিন। সবার টাচ স্ক্রিন আছে না? আমারটাতে আছে, আপনাদেরটাতে আছে কিনা? যাক, এখন এখানে এটার নামটা দেয়া যেতে পারে, কেমন? নামটা দেয়া যেতে পারে। এটা যদি আহ, নাম বলবেন, নেম ইজ, তারপর হচ্ছে মডেল, মডেল কোম্পানি। আচ্ছা, প্রথম হচ্ছে কোম্পানি নেম, এটা বলে দিবেন আর কি। কোম্পানি হলো আইফোন টাইফোন কিতা কিতা আছে না, কোম্পানি নেম, মডেল, ইটিসি। ওকে, দ্যাটস ইট। তাহলে কোম্পানির নেম ইজ স্যামসাং, মডেল ইজ, আমারটা জানি না, আমি কি চালাই, এটা মনে হয় রেডমি না কি বলে সেটা। কোম্পানি নেম ইজ রেডমি, মডেল ইজ উইথ এটা। My current phone is a modern smartphone with a large touch screen. It has a এটার আছে high quality camera that allows me to take great pictures. মানে এটা ভালো ক্যামেরা আছে, এটা কি করে? আপনাকে পিকচার তুলতে সাহায্য করে। শুধু খেয়াল করবেন কিন্তু, my current phone is modern smartphone with the largest touch screen. It is high quality camera that allows, এই ক্যামেরাটা allow করে me to take great photos and videos. It also includes essential apps like social media, messaging platforms, and tools for work. Additionally, my phone is fast and has plenty মানে প্রচুর, plenty মানে কি প্রচুর, plenty of
মানে হচ্ছে প্রচুর, plenty of storage, making it easy to save all my files. ঠিক আছে, দেখেন মোটামুটি অনেকটা আইডিয়া হয়ে গেল। এটা স্মার্টফোন, টাচ স্ক্রিন আছে, ভালো কোয়ালিটির ক্যামেরা আছে, এটা পিকচার টিকচার তোলা যায়, এবং এসেনশিয়াল অ্যাপস আছে, ফেসবুক মেসবুক হোয়াটসঅ্যাপ কি কি আছে সেগুলো বলবেন, এটা সেটা বলবেন। স্মার্টফোন অফার্স, স্মার্টফোন অফার্স আ ওয়াইড অ্যারে অফ, ওয়াইড অ্যারে অফ মানে প্রচুর, দেখেন লট অফ মেনি তিনি শিখছেন এখন শিখেন, প্লেন্টি অফ, ওয়াইড অ্যারে অফ প্রচুর, ফাংশনালিটিস মানে যেগুলো ফাংশন করে, কাজ করে। 10 কমন ইউজেস ইনক্লুড কমিউনিকেশন, এখানে 10টা নিচে আছে দেখা দিব, মিনিমাম 10টা। স্মার্টফোনের কাজ কি দেখেন, আমরা কেন স্মার্টফোন ইউজ করি, ওয়াই উই ইউজ স্মার্টফোন, কেন স্মার্টফোন ইউজ করি, কি উপকারিতা অথবা বেনিফিটস। বেনিফিটস অফ স্মার্টফোন, কেমন, স্মার্টফোনের অনেকগুলো ফাংশন আছে বলছেন। 10 কমন ইউজেস ইনক্লুড কমিউনিকেশন, টেক্সট ম্যাক্স বকর সকর। আচ্ছা, এগুলা নিচে ব্যাখ্যা দেয়া আছে, 10টার কথা বলা হচ্ছে কি, দেখেন কমিউনিকেশন, স্মার্টফোন কি উপকার, কি কমিউনিকেশন, দেখেন স্মার্টফোন allows for instant communication through voice calls, কল দিন আমরা, টেক্সট মেসেজেস, মেইলস এন্ড ভেরিয়াস মেসেজিং অ্যাপ, অনেকগুলো মেসেজিং অ্যাপ আছে না, সেগুলো দিয়ে কমিউনিকেশন স্মার্টফোন আমাদেরকে হেল্প করে। তাহলে স্মার্টফোনের কাজ কি, আপনার প্রথমে শুরু করবেন, স্মার্টফোন আপনি কোন কোম্পানি ইউজ করেন, এটা কি অবস্থা, মডেল কত, কখন কিনছেন সেটাও বলতে পারেন, কখন কিনলেন, when did you buy it, how much did it cost, কত খরচ হয়েছে, ঠিক আছে, কখন নিচ্ছেন, কত খরচ, এগুলো একটু বলবেন এখানে। এরপর বেনিফিটস, বেনিফিটস কি, বেনিফিটস হচ্ছে কমিউনিকেশন, ইন্টারনেট অ্যাক্সেস, আপনি বাটন ফোনে কি ইন্টারনেট অ্যাক্সেস পাবেন, পাবেন না। দে মানে হচ্ছে স্মার্টফোন যে কথা বলছে, দে মানে স্মার্টফোনস প্রোভাইড অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট ফর ব্রাউজিং ওয়েবসাইটস, অ্যাক্সেসিং অনলাইন সার্ভিসেস এন্ড ইউজিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। নেভিগেশন মানে চালানো কোনো কিছু, জিপিএস functionality enables users to find locations, জিপিএস মানে হচ্ছে গ্রাফি, মানে কি বলে এটাকে, জিওগ্রাফি, মানে লোকেশন খুঁজে বের করেন, কিন্তু এটা কি, এটা আমার কাছে একটা নেই। গেট ডিরেকশনস মানে নেভিগেশন, জি, meaning global positioning system. হ্যাঁ এরকম কিছু একটা আর কি, হ্যাঁ। তো এটা নেভিগেশন মানে হচ্ছে আপনাকে পরিচালিত করে, আপনি এটা খুঁজে বের করতে পারবেন, চালাতে পারবেন কিভাবে, এটা জিপিএসটা আপনাকে, স্মার্টফোনের সবার কিন্তু এটা থাকার কথা, আমি বুঝি কম, এটা আপনাকে কি করবে, এনেবল সক্ষম করে লোকেশন পাইতে, ডিরেকশন পাইতে, এবং ট্র্যাক দ্য মুভমেন্ট, আপনার মুভমেন্টটা ট্র্যাক করার জন্য এটা আপনাকে হেল্প করে। ফটোগ্রাফি এন্ড ভিডিওগ্রাফি মানে ছবি এবং ভিডিও, স্মার্টফোনস হ্যাভ ফিল্ড ইন ক্যামেরাস ফর ক্যাপচারিং ফটোস, মানে স্মার্ট ক্যামেরা আছে সেটা দ্বারা পিকচার এবং ভিডিও করা যায়। এন্টারটেনমেন্ট করার না, এটা মানে হচ্ছে আনন্দ বিনোদন, ইউজার্স ক্যান প্লে গেমস খেলতে পারে, লিসেন টু মিউজিক, স্ট্রিম ভিডিওস অ্যান্ড অ্যাক্সেস আদার এন্টারটেনমেন্ট অ্যাপস, নাটক মুভি দেখতে পারেন না সেগুলো বলতে পারবে। মোবাইল ব্যাংকিং, মেনি ব্যাংকস হ্যাভ
মোবাইল অ্যাপস দ্যাট অ্যালাউ ইউজার টু ম্যানেজ দেয়ার অ্যাকাউন্টস ট্রান্সফার মানে যেমন আমরা করি মোবাইল ব্যাংকিং করি। তারপরে হচ্ছে আপনি বিকাশ টিকাশ করতে পারেন সেটা বলবেন। সোশ্যাল মিডিয়া অ্যাপ স্মার্টফোন প্রোভাইডস ভেরিয়াস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস কানেক্টিং আদার্স, ফেসবুক, ইনস্টাগ্রাম, যে যেটা চালান সেটা বলতে পারেন। রিডিং, ইবুক, ইবুক, ইবুক apps allow user to read books, magazine and other digital publications. Utilities মানে হচ্ছে কি যেগুলা আপনি ব্যবহার করেন। স্মার্টফোন অফার্স ফিচার্স লাইক ক্যালকুলেটরস, অ্যালার্ম ক্লকস, ফ্ল্যাশ লাইটস এন্ড ক্যালেন্ডার। এগুলো তো স্মার্টফোনে আছে, রাইট? প্রোডাক্টিভিটি, প্রোডাক্টিভিটি কি? দে ক্যান বি ইউজড ফর নোট টেকিং। নোট টেকিং, সাপোজ আপনি আজকে কোথায় প্রোগ্রাম আছে, আপনি নোট নোট করতে পারেন, অনেকে করে এটা। তো নোট টেকিং করতে পারবেন আপনি। তারপর হচ্ছে কি ক্রিয়েটিং টু ডু লিস্ট। টু ডু লিস্ট মানে যে কাজগুলো আপনি করবেন। ক্রিয়েটিং টু ডু লিস্ট মানে আপনি আজকে কি কি কাজ করবেন সেটাকে বলা হয় ক্রিয়েটিং টু ডু লিস্ট। টু ডু লিস্ট মানে যেগুলো আজকে করবেন বা কালকে করবেন এটাকে টু ডু লিস্ট বলে। ম্যানেজিং ক্যালেন্ডার্স, ক্যালেন্ডার ম্যানেজ করা যায় মানে আপনি টিক মার্ক করে আপনি কালকে প্রোগ্রাম আছে পরশু প্রোগ্রাম এরকম কিছু করা যায়। তারপরে অ্যাসেসিং ওয়ার্ক রিলেটেড ডকুমেন্টস, ওয়ার্ক রিলেটেড ডকুমেন্টস গুলো কি করে অ্যাসেস করা যায়, মূল্যায়ন করা যায়। তাহলে এই জিনিসগুলা এই জিনিসগুলা আমরা স্মার্টফোনের মাধ্যমে শিখতে পারি, করতে পারি, ধরতে পারি। তাহলে আপনি যখন বলবেন টক অ্যাবাউট স্মার্টফোন, আপনি কি বলবেন? ওয়েল, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য চান্স টু সে সামথিং অ্যাবাউট মাই স্মার্টফোন। Now I would like to say about my smartphone. Actually, I bought a smartphone before 2 years from একটা মার্কেটের নাম বললেন, ফ্রম ই মার্কেট, ধরেন হোসাপ শপিং মল। I bought it 2 years ago and it cost me, bar to cost. It cost me 25,000 টাকা. The company name is Redmi and the model is dot dot dot. ঠিক আছে, তাহলে এটা বললেন। And my phone is a modern, অথবা my current phone is a modern smartphone with a large touch screen. It has a high quality camera. It is যদি 6 ইঞ্চি হয়, it is 6 inches, অথবা আম, 5, যদি 5, এগুলো আসলে বলতে হয় না, আননেসেসারি, তো ওটা বলবেন। ক্যামেরা আছে হাই কোয়ালিটি, বাই ক্যামেরাস আই ক্যান take photos, I can make videos, and I can also take selfies. There are many applications in my smartphone actually I use on a regular basis, like Facebook, WhatsApp, Messenger, and so on. So actually there are many benefits of using a smartphone. Also there are some drawbacks. এখন কিছু অসুবিধার কথা বলা যেতে পারে, আমি এগুলো অ্যাড করে দিই। কিছু অসুবিধা, ড্রব্যাকস মানে অসুবিধা, ড্রব্যাকস এর আরো সহজ বাংলা কি, ইংলিশ কি? নেগেটিভ সাইড। Negative sides of a smartphone. SMARTPHONE. স্মার্টফোনের নেগেটিভ সাইড বলেন তো, এক একজন এক একটা বলেন। ওয়েস্ট অফ টাইম, আচ্ছা।
গুগলে সব আছে, শুধু খুঁজে বের করেন। নেগেটিভ সাইড অফ স্মার্টফোন, দেখেন স্মার্টফোনস আপনারা আছেন। जी सर। স্মার্টফোনস ওয়াই স্মার্টফোন ওয়াই অফারিং নিউমারাস, মানে প্রচুর, দেখছেন প্রচুরের অনেক শব্দ পাইছেন না আজকে। প্লেন্টি অফ, তারপরে ওয়াইড ওয়াইড এরে অফ, প্লেন্টি অফ, তাহলে আরেকটা পাইলে কি নিউমারাস, প্রচুর। স্মার্টফোনস ওয়াইল অফারিং, এটা অফার করে নিউমারাস কনভেনিয়েন্স, অনেক সুবিধা অফার করে। অলসো প্রেজেন্ট সেভারাল নেগেটিভ অ্যাসপেক্টস, নেগেটিভ কিছু জিনিস আছে, ইনক্লুডিং পটেনশিয়াল হেলথ ইস্যুস, সম্ভাব্য স্বাস্থ্য কিছু ইস্যু আছে, লাইক স্লিপ ডিস্টারবেন্স, ঘুমের অসুবিধা হয়, এটা বাস্তব। আই স্ট্রেন, আইয়ের চুলকানি মুলকানি হয় না। অ্যাডিকশন, আসক্তি বেড়ে যায়। তারপর ডিক্রিজড সোশ্যাল স্কিল, সামাজিক স্কিল কমে যায়। নেগেটিভ ইমপ্যাক্ট অন একাডেমিক পারফরমেন্স, খালি মোবাইল টিপতে পড়ালেখা বাদ, একাডেমিক পারফরমেন্সে নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে। মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য সমস্যা হয়। এডিশনালি দে ক্যান কন্ট্রিবিউট টু ইনক্রিজ রিস্ক অফ অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট, ফর এক্সাম্পল আপনি ড্রাইভিং করছেন, ইউ আর ড্রাইভিং এ কার অ্যান্ড ইউ আর ইউজিং এ স্মার্টফোন টকিং টু পিপল, সো অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়েছে, ইনক্রিজ রিস্ক অফ অ্যাক্সিডেন্ট। সাইবার বুলিং, যেমন আপনি পিকচার দিচ্ছেন, ভিডিও দিচ্ছেন, কেউ আপনার এগুলোকে এডিট মিট করেন, এআই কি না পারে, সব পারে। এক্সপোজার টু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট, মানে আপনাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট রিচ করা, কিন্তু আজে বাজে ভিডিও টিডিও চলে আসে না, এগুলো সেগুলো। যাক, হেলথ এখন এরা একটু ব্যাখ্যা করতেছে। হেলথ ইম্প্যাক্ট কি, স্লিপের অসুবিধা হবে। ব্লু লাইট, এই স্ক্রিনের লাইটটাকে ব্লু লাইট বলে। ব্লু লাইট এমিটেড ফ্রম স্ক্রিন থেকে বের, ব্লু লাইট, ব্লু নীল আলো বের হয় যে সেটা স্ক্রিন থেকে, সেটা কি ইন্টারফেয়ার করে কি উইথ মেলেশ মেলাটোনিন প্রোডাকশন। মেলাটোনিন মানে হচ্ছে, এটা একটা সাইন্টিফিক কথা, মানে একটা কোন একটা এই কি বলে এটাকে, এখানে সায়েন্সের কি স্টুডেন্ট আছে? মেলাটোনিন, টোনিন, যাক এটা রস রস প্রতিক্রিয়া কি একটা বলে, যাক আমার এগুলো তো মনে নেই। এরপরে দেখেন, এই ইনসোমনিয়া মানে ঘুমের অসুবিধা, ইনসোমনিয়া লিডিং টু ইনসোমনিয়া, মানে এটা আপনার ঘুম আসবে না, ইনসোমনিয়া মানে ঘুম আসে না, এটাকে বলে ডিস্টার্বিং স্লিপ প্যাটার্ন, স্লিপ প্যাটার্ন ডিস্টার্ব করবে এবং ঘুমে অসুবিধা হবে। মেলাটোনিন হলো কোন একটা বৈজ্ঞানিক নাম, মিনিংটা আমার মনে নেই এই মুহূর্তে। এরপরে আই স্ট্রেন অ্যান্ড ভিশন প্রবলেম, চোখের অসুবিধা হবে, সেটা কি একটু পড়ে নিবে। তারপরে হচ্ছে মাসকুলো স্কেল এসকে কি স্কেলেটাল প্রবলেমস, মানে ব্রেনের যে পশ্চার থাকে, স্মার্টফোন ক্যান লিড টু নেক অ্যান্ড ব্যাক পেইন, আপনি চালাতে গাড়ে ব্যথা হইতে পারে, এটা ব্রেনে প্রভাব পড়ে, হয় মাঝে মাঝে এরকম হয়ে যায়। মেন্টাল হেলথ সমস্যা হয়, স্মার্টফোন পার্টিকুলার সোশ্যাল মিডিয়া আপনার অ্যাংজাইটি বাড়াবে, ডিপ্রেশন, ডিক্রিজ সেলফ এস্টিম, আত্মসম্মান কমাই দিবে। কগনিটিভ ফাংশন, মানে জ্ঞানের ফাংশনটা কমাই দিবে। রিডিউস অ্যাটেনশন স্প্যান, ইম্পেয়ার্ড মেমোরি, বিকল করে দিবে মেমোরি। অ্যান্ড কগনিটিভ ফাংশনস ক্যান রেজাল্ট ফ্রম হেভি স্মার্টফোন ইউজ। কগনিটিভ মানে হচ্ছে মানে জ্ঞান, কগনিটিভ হচ্ছে জ্ঞান। সোশ্যাল অ্যান্ড একাডেমিক ইম্প্যাক্টস, ডিক্রিজ সোশ্যাল স্কিল, একাডেমিক পারফরমেন্স ক্ষতি করবে, সাইবার বুলিং হবে, অ্যাডিকশন বেড়ে যাবে, অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়বে, প্রাইভেসি কনসার্ন, আপনারা স্মার্টফোন খালি ছবি দিবেন, এগুলো প্রাইভেসি কনসার্ন হতে পারে, অথবা আপনার পার্সোনাল কিছু ভিডিও ছবি থাকতে পারে, এটা কেউ পাইলে সমস্যা হতে পারে। ফাইন্যান্সিয়াল কস্ট, এমবি টেমবি কিনলে সেটা হয়। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, ডিসপ্লে স্মার্টফোন ওয়েস্ট এনভায়রনমেন্টাল, হ্যাঁ, আজেবাজে ধরেন আপনার ডিসপ্লে যখন ওয়েস্ট হয়ে যায়, এগুলো যখন আপনি বাইরে ফেলে দেন, এগুলো এনভায়রনমেন্টের ক্ষতি হবে। তাহলে দেখেন অনেক নেগেটিভ সাইড আছে, পজিটিভ সাইড প্লাস নেগেটিভ সাইড, পজিটিভ সাইড প্লাস নেগেটিভ সাইড, ক্লিয়ার? তাহলে এটা একটু কি করবেন, বাসায় প্র্যাকটিস করবেন, আমি দিয়ে দিব স্মার্টফোন। এখন কঠিন মনে হতে পারে, আপনি এত কঠিনে যাওয়ার দরকার নেই, যতটুকু পারেন বলার চেষ্টা করবেন, এবং এগুলো দিয়ে বলতে পারলে পজিটিভ নেগেটিভ সাইড যদি লিখে একটু প্র্যাকটিস করেন, দেখবেন অনেক পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। জি।
আর কারো কোনো কথা আছে? কারো কোনো কোয়েশ্চেন, কোনো কিছু বলার কথা আছে, কিছু আছে?